মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছিল। মাত্র 2 জন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অর্থ। এবার ট্রাম্পের এই তথ্যকে ভুল বলে দাবি করেছে তথ্য যাচাইকারী ও গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। মঙ্গলবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন প্রকল্প ট্রাম্প বললেন ভুল। ডোজ ছড়ালো বিভ্রান্তি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ কর্পোরেট এফিসিয়েন্সি ডোজ দাবি করেছে $29 মিলিয়ন খরচ হওয়ার আগেই স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এসপিএল নামের একটি প্রকল্পের অর্থায়ন বাতিল করে দেয়। আর ট্রাম্প বলেছেন, এই টাকা 2 ব্যক্তির বাংলাদেশি প্রতিষ্ঠানের কাছে গেছে, ফলে বিষয়টি বিভ্রান্তি ছড়িয়েছে নানাভাবে। এর সূত্র ধরে ডিসমিস ল্যাব তথ্য যাচাইয়ের নামে যাতে জানা যায় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি ভুল এবং ডোজের দাবি বিভ্রান্তিকর, কারণ $29 মিলিয়ন 2 জন ব্যক্তির কোনো বাংলাদেশি ফার্মের হাতে যায়নি। আসলে এসপিএল প্রকল্পটি বাস্তবায়ন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত। তাদের বিশ্বের বিভিন্ন দেশে 218টি প্রকল্প রয়েছে। বাংলাদেশেও তাদের নতুন পুরনো মিলিয়ে প্রকল্পের সংখ্যা অন্তত 12টি। বাংলাদেশের এসপিএল প্রকল্পের নথিতে সংস্থাটির 5 জন কর্মকর্তার নাম ও তাদের জন্য বরাদ্দ অর্থের তথ্য রয়েছে বলে জানিয়েছে ডিসমিস ল্যাব। যুক্তরাষ্ট্রের ব্যয় সংক্রান্ত তথ্যপাঠ্য রাখা UStrading.gov এর ওয়েবসাইট ঘেটে ডিসমিস ল্যাব বলছে, USAIDর অর্থায়নে 2001 সাল থেকে বাংলাদেশের সুশাসন, রাজনৈতিক অংশগ্রহণ ও নাগরিক সমাজের উন্নয়নে যত প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে $29 মিলিয়ন কাছাকাছি তহবিলের প্রকল্প একটি আছে। ডিসমিস ল্যাব বলছে, 2017 সাল থেকে MPL প্রকল্পটির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এর মধ্যে ছিল পলিটিক্স ম্যাটার্স বাংলাদেশ নামে একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া উপজেলা পর্যায়ে স্থানীয় নেতা, নাগরিক সমাজের সদস্য ও পেশাজীবীদের নিয়ে নির্বাচনের সহিংসতা রোধ এবং রাজনৈতিক সংলাপ প্রচারে দ্য হাঙ্গার প্রজেক্টের সঙ্গে যৌথভাবে 10টি পিস প্রেসার গ্রুপ PPG গঠন, ইয়ং লিডার্স ফেলোশিপ প্রোগ্রামের অধীনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির 536 নেতাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসপিএল প্রকল্পটি যুক্তরাষ্ট্রের একক অর্থায়নের নয় বলে জানতে পেরেছে ডিসমিস ল্যাব। এখানে যুক্তরাজ্য সরকারেরও অর্থায়ন ছিল। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ বাংলাদেশে স্ট্রেংথেনিং পলিটিক্যাল পার্টিসিপেশন কর্মসূচির আওতায় 1 কোটি পাউন্ডের মধ্যে 72 লাখ পাউন্ড দেয় USAID-কে। সেখান থেকে একটি অংশ যায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পে। ডিসমিস ল্যাব বলছে, দ্য হাঙ্গার প্রজেক্টে 2020 সালের একটি পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, এসপিএল এর অধীনে 236টি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে 5410 জন রাজনৈতিক নেতাকর্মী। অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। এসব কর্মশালার মাধ্যমে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ, ভিন্নমত সহনশীলতা এবং দলীয় পরিচয়ের বাইরে একসঙ্গে কাজ করার অনুশীলন করে তারা। এছাড়া যুক্তরাজ্য সরকারের অনুদানের একটি অংশ, যার পরিমাণ 2 মিলিয়ন পাউন্ড, যায় আরেক মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেমস IFES এর কাছে। এই প্রতিষ্ঠানটি স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্স এভরিওয়্যার বা সেফ কর্মসূচির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করে। ডিসমিস ল্যাব বলছে, UStrading.gov এর ওয়েবসাইট থেকে জানা যায়, এসপিএল প্রকল্পের জন্য $29.9 মিলিয়ন অনুমোদন করা হয়। তবে 2025 সাল পর্যন্ত বিতরণ হয়েছে $16.9 মিলিয়ন। এর অর্থ হচ্ছে প্রকল্পটি প্রায় $3 কোটি হলেও এর বাস্তবায়নকারী সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গত 8 বছরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার থেকে তার অর্ধেকের কিছু বেশি অর্থ পেয়েছে। UStrading.gov সাইটে যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয়ের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়। সাইটটিতে 2 ধরনের হিসাব থাকে, একটি প্রতিশ্রুত অর্থের আর একটি প্রদানকৃত অর্থের। ট্রাম্পের যে দাবিটি নিয়ে এত আলোচনা, তা তিনি বলেছিলেন 21 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গভর্নরদের ওয়ার্কিং সেশনে। সেখানে ট্রাম্প বলেছিলেন $29 মিলিয়ন কথা। তাই প্রশ্ন ওঠে, একটা ছোট প্রতিষ্ঠান যেখানে সামান্য কিছু আয় হচ্ছে $10,000, $20,000, আর হঠাৎ করে তারা $29 মিলিয়ন কি করে পায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে? অনেকটাই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট সেদিন বলেছিলেন, মাত্র 2 জন কর্মী। তাই তিনি নিশ্চিত তারা এখন খুব খুশি, অনেক ধনী হয়ে গেছে। শিগগির তারা শীর্ষ ব্যবসায়িক ম্যাগাজিনের প্রচ্ছদে থাকবে শ্রেষ্ঠ প্রতারক হিসেবে। ট্রাম্পের এমন মন্তব্যের পরই এ নিয়ে আলোচনার ঝড় ওঠে।